আমরা কিন্তু এখন যাচ্ছি ভারতের যে কাঁটাতারের বেড়া, এদিকে কিন্তু বেড়া নেই, এদিকে কিন্তু একদম পিলার পোতা, এরপরে বাংলাদেশ, তারপর ভারত। আপনাদেরকে কিন্তু দেখানো হবে। আমি এখন বর্তমান বাংলাদেশে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে বর্ডার, এই যে এখানে পিলার করা, আর এই দেখেন এই যে ইন্ডিয়া, এখানে কিন্তু ইন্ডিয়া লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এই যে এই পাশে আমি এখন ইন্ডিয়ার ভিতরে আসছি, আর ওইদিকে কিন্তু বাংলাদেশ, ওই যে বাংলাদেশের পতাকা উঠছে। কবিতা আজকে পূর্ণতা পেল, আমাদের ছোট নদী চলো বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এরে গরু না, অবশ্য মহিষ। এটা হলো ভারতের মোটর, ঠিক আছে। এই জায়গা থেকে পানি ওঠে এবং পানি ওঠার পর এই যে এই পাশে দেখেন সাপ্লাই যায়। হাসিনা পালানোর পরই হাসিনা কয়েকদিন পালানোর পরে আমরা এই জমিটা ওদের অধীরই আছে, কিন্তু ওরা বলেছে যে আমরা পাট্টা কাটলি, তারপরে কিন্তু আমরা না দিই, তাহলে কিন্তু ওদের ক্ষমতা নেই, পারবে না ক্ষমতা। যখন বন্যা হয়, পানি হয়, তখন সমস্যা হয় না। আবার না উপরে উঠে না কিছু উঠে, আবার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মোটামুটি ভৌগোলিক ও সামাজিকভাবে এমন একটি অঞ্চল বোঝায় যা বাংলাদেশের পশ্চিমে ভারতের সঙ্গে সংযুক্ত ও প্রাধান্য পায় নদীচর হিসাবেও। যদিও সীমান্তবর্তী এলাকার নামে নির্দিষ্টভাবে কোনো ইউনিয়ন বা গ্রাম নেই, তবে এই অংশের কিছু গুরুত্বপূর্ণ দিক এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা দেখতে থাকি। এটা হলো ভারতের মোটর, ঠিক আছে। এই জায়গা থেকে পানি ওঠে এবং পানি ওঠার পর এই যে এই পাশে দেখেন সাপ্লাই যায়, ঠিক আছে। সাপ্লাই এই যে এই পাশে চাষিরা আর কি সব খেতে দেখা আছে, দেখেন ভুট্টা, তারপর আপনার পাট, এদিকে ধনচিকা, ঘাস, সবকিছু কিন্তু আবাদ করছে এই বাংলাদেশি মানুষ। এই জায়গা থেকে ভারত থেকে পানি এসে বাংলাদেশে আবাদ করে। দেখেন চাল আছে এই সাইডে, আর চাষা ঘাস কাটতে, ঠিক আছে। তো আসলে মনোরম দৃশ্য। ওই পাশ থেকে হচ্ছে আপনার ভারত, আর এই পাশ থেকে বাংলাদেশ। আপনি কি ঘাস কাটতেছেন? যেমন আপনাদের তারপরে অনেক দেখা যায় যে আমরা নদী ভাঙনের পরপরই হলো পাইছি, বেশ কয়েক বছর খালি কষ্ট হয়েছে, তারপরে শুকিয়ে আছে। ভারত কিছু জমি ফিরে দিচ্ছে, সেটা কথা। ভারত জমি ফিরে দেয় না তো, আমাদের সীমানায় যে দিক থেকে সীমানায় বরাবরই দিছে, তাহলে বেশি জমি দেয়নি তো, অল্প মানে কিছুই নাই গেলে তো। প্রসার তো বেশি অনেক, ও প্রথমে সামনে সামনে অনেক সামনে। আচ্ছা, ওটা পাবো গেলে, ওটি পাবেন, ওটি হচ্ছে অনেক সামনে, ঠিক আছে। অতটা স্মরণ নাই তো, অনেকখানি জমি পাইছে ওখানে, তাও তো মোটামুটি 1 ছবির উপরেই হবে। এটা ওরা কিভাবে খাইতো আগে? মানে ওরা জোর পূর্বে খাতো, তিনটা লোক জোর পূর্বে খাতো। ওরা মনে করছে এটা আমাদের জমি বলে জোর পূর্বে খাতো। এখন অব্দি দেশে যাওয়া আগে করতো, এখন আর করে না ভয়ে, মানে বাংলাদেশের প্রশাসনের ভয়ে আর যায় না ওখানে। হাসিনা পালানোর পরেই জি 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 হাসিনা কয়েকদিন পালানোর পরে আমরা এই জমিটা 26 বিঘা কি এখানে না, ওই এই ঘরটার ওই সাইড, ওই যে গাছগুলা দেখছেন না, ওইখান থেকে ওই পাবে। ওটা হলো মধুবনা বিওপি আমরা। ওই গ্রামটা তো ভারত। জি, এটা হলো মধুবনা, মানে ওরা মধুবনার খাতা কলম আছে, কিন্তু আমরা ডাক নাম দেখে আমরা টর্কপাড়া দিলাম। বাংলাদেশের না, ওটা ইন্ডিয়া। জি। আর এই নদীটা আমাদের মধ্যে আছে, বাংলাদেশের ভিতরে আছে। ওটা হলো বাঁশমুড়ি হেডকোয়ার্টার। ও যেটা দেখা আছে, না ওগুলা সব তো আবার এই যে বাঁশমুড়ি হেডকোয়ার্টার। এদিকে বৃষ্টি লেগে গেছে, এটা অনেক জমি জোর করে খাতো সব। এবার সেক্ষেত্রে প্লেয়ার সরাসরি ঢুকে যে 26 জন বার কিনলে এসে আমাদের এলো 40 ক্যাম্পের ভিডিও। আচ্ছা আচ্ছা, এইখান থেকে সোজা এই পাশে কি জি দেখেন,
এই কিরম ধরে বলতে আপনারা পানি হচ্ছে আপনার আমাদের মধ্যে ভিজতে পারবেন না, আমরা চলে যাবেন সামনে চলে যাবেন, ভালো হবে। সামনে ক্যাম্প আছে, ওখানে জিজ্ঞাসা করতে আপনি ভালো বলতে না, কতটুকু বাড়িছে না বাড়িছে সবই ভালো আমার থেকে লাগবে। কিন্তু এখানে 26 বিঘা যে সোজা, তাহলে এই ক্রিমুদা এই সোজা 26 বিঘা জমি পেয়েছে বাংলাদেশ। এখনো আমাদের এখনো ওদের পাটটা মধ্যে আছে, ওরা বলেছে যে আমার পাটটা কাই দিলে তারপরে কিন্তু আমরা যদি না দিই তাহলে কিন্তু ওদের ক্ষমতা নেই। আমরা হলো আত্মীয় আছে বাংলাদেশে, আমাদেরও আত্মীয় আছে, হ্যাঁ, এর জন্য আমরা ঠিক আছে এবার কত বড় এর ওই পাশে কি মানে আপনার কাঁটাতারের বেড়া আছে নাকি এমনি এরকম? ছোট আছে, ওদের ইচ্ছা মতো ওরা দিয়েছে তিনটা তার একটা। আপনি ইচ্ছা করলে কি ওই পাশে যেতে পারবেন? ওই দোকানে তো যাইনি তো। আচ্ছা, মানে বিএসএফ ঘোরাঘুরি করে কোন সময়তে সকালের ইচ্ছা মতো। ও আচ্ছা আচ্ছা, আমরা গেলে তো আমাদের আটকে দেবে এরকম? না, ওরা তো আটকানি ক্ষমতা না, ওরা আপনি দেখবেন আমাদের বাংলাদেশ সীমানা আচ্ছা আচ্ছা, রাস্তা আছে, ওদের দিক আমাদের আছে। ওই রাস্তা ছাড়া ওই অত দূরত্ব পানি অত দূরত্ব চলে গেছে আমাদের জন্য, কত দূরত্ব চলে গেছে। চীনা সরকার ক্ষমতা থাকাকালে কোনো ব্যবসা ছিল নাকি ইন্ডিয়ার সাথে এই অঞ্চলে? ওই না, আচ্ছা, ওই যে গাছগুলো হ্যাঁ ওই গাছটা দেখছেন না, এই যে ফাঁকা গাছ, এটা আমাদের বাংলাদেশ। তারপরে পরবর্তী যে গাছটা দেখছেন না, ওটা হলো ইন্ডিয়ার জমি, মানে পরিস্থিতি পক্ষে মানে যে রাস্তা এর আগে ছিল মেন রাস্তা, এই রাস্তা থেকে পানি হ্যাঁ দেশের হচ্ছে আমাদের আপনি কত দূর যাবেন? আমি জানি এই যে এই পাশে 26 বিঘা জমি বাংলাদেশ কিন্তু ফেরত পেয়েছে বিএসএফ এর হাত থেকে। আমাদের বিজিবি দিয়ে কিন্তু সরাসরিভাবে তাদের থেকে 26 বিঘা জমি বাংলাদেশে করে নিয়ে আসছে। এটা কিন্তু এর আগের সরকার থাকাকালীন কিন্তু এটা ভারত জবরদস্ত করে চালাইতো। তো দেখেন তাদের কিন্তু এখন অনেক জিনিস এখানে লাগানো আছে, তারা কিন্তু এই জিনিসগুলা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে বাংলাদেশিদের কাছ থেকে। তারা বলেছে আচ্ছা ঠিক আছে, তোমরা জিনিসগুলো উঠিয়ে নিয়ে যাবে, পাট গম যা আছে সবকিছু কিন্তু উঠিয়ে নেবে। এখন কিন্তু আপনাদেরকে সেই জিনিসগুলাই দেখানো হবে, তো সাথেই থাকবেন, আরও কিছু দেখতে পারবেন। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আসলে এখানে হাঁটু জল না, দেখেন মোষটা কিন্তু পুরোই ডুবে গেছে। আসলে কিন্তু খুব কষ্ট, পুরো পানির ভিতরে কিন্তু ডুবে গেছে মোষটা। কি কষ্ট। কবিতা আজকে পূর্ণতা পেল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এটা গরু না, অবশ্য মহিষ। দুই ধার উচ্চতার, ঢালু তার পাড়ি। কাকা, এইখানে আমাদের যে ভারতের কিছু জমি ফিরে পাইছি, হ্যাঁ, এগুলো কখন ফিরে দিছে? এখনো যায়নি তো, ওই তো মোটা কিনাটা আছে। দিছে, শুনছি যে দিছে, কিন্তু এখনো পাটের আবাদ নাকি আছে? না না, আবাদ নেই, ওই আবাদটা তুলে ওরা দিবে। আবাদ নাই, ওই ফ্যাক্টরি আছে, ওইগুলো যে আবার লিসান দিয়েছে, আজকাল লিসান বাদ দিয়ে আবার লিসান দিয়েছে। আবার লিশন দিছে, হ্যাঁ, জাউরা আছে, একটু সবুজ লিসান দিয়েছে, মানে মিশাল এই রঙের এরকম। ও আচ্ছা আচ্ছা, মানে ওই আগার যে আবাদ করছে আমরা ওই পর্যন্ত লিসান দিয়েছে আপনার বিডিআর। ওই পাশে নাকি 26 বিঘা মতন দিয়েছে ওই পাশে। 26 বিঘা ওটা হয়তো কোন জায়গায় দিয়েছে, সেটা হলো দিয়েছে। আমাদের এখানে মোটামুটি প্রায় 300-400 বিঘা পেয়েছেন না, এখনো ভারত দখল করে আছে। পাবে তো মানে এখন অবস্থিত ভারতও দখল আবাদ করছে না, বাংলাদেশ এক বছর আবাদ করে। তার আগে ভারত করতো একটা প্যাঁচ বাইধি যেভাবে হোক তা বন্ধ হয়ে গেছে। তবে পাবে তো বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে পাবো আশা আছে। মানুষের যাতায়াতের রাস্তা খুবই কষ্টের।
কালাই দেখতেছি। গরুর খাওয়ানোর জন্য নাকি? আপনারা কি ভারতে যেতে পারেন ইচ্ছা করলে? আচ্ছা, গরুর ঘাস এখন কিন্তু আমি বাংলাদেশে আছি। দেখেন আমি বাংলাদেশে আছি। এই যে ভারত ঢুকে গেলাম। আবার কিন্তু দেখেন এই যে এখন কিন্তু ভারত আছে, ভারতের বিএসএফ আমার এখনো দেখতে পারিনি। আমি কিন্তু আবার বাংলাদেশে চলে আসলাম। এখন কিন্তু আসি আমাদের বাংলাদেশে। এখন কিন্তু আমাদের দেখলেও আর কিছু করতে পারবে না। দেখেন এই পাশেই কিন্তু ভারত এবং এই পাশে বাংলাদেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু অসাধারণ একটা জায়গা। কল্পনা করে নিই যে ভারতের কাছাকাছি বা ভারতে আসবো বা বাংলাদেশের কাছাকাছি যে বর্ডার আছে সেই জায়গায় আসবো। এটা কিন্তু দৌলতপুর ইউনিয়ন আর কি, কুষ্টিয়ার ভিতরে দৌলতপুর। তো আপনারা সাথেই থাকবেন, আরও কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই চ্যানেলে চোখ রাখলে কিন্তু আপনারা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং বর্ডারের এবং চরের ভিডিও দেখতে পারবেন। তো সাথে থাকবেন। যখন বন্যা হয়, পানি হয়, তখন সমস্যা হয় না। আবার উপরে উঠে না কিছু উঠে আবার বলতে হয় বলতে হয় উঠে তারপরে উঠে। এই জায়গায় ইন্ডিয়া কোন দিকে? প্রতিদিন কি এই কলা উঠান লোকজন নিয়ে নাকি আপনারা নিজেরাই? কাকিমার সন্তানই কয়জন? ছেলে নামে দুইটা ছেলে একটা মেয়ে। কাকা কি গরু ছাগল পালেন না? কয়টা আছে গরু? আছে 5-7টা। রাজশাহী চরখানপুর বলে চিনা হয়, রাজশাহী চর। ওই জায়গায় গেছিলাম, একজন আর 150 কের গরু। তা অনেকে করছে মোটে 50টে, ওদের কাছে কিছুই না মনে হয়। এই জায়গা থেকে রাজশাহী চরখানপুর অনেক দূর। এই চর, এটাও তো একটা চর তাই না? এই জায়গায় সবচাইতে ইনকামের উৎসটা কি আপনাদের? চাষি মানে কৃষি করেই গরু আছে পালি। আচ্ছা, এখান থেকে বাজার কত দূর আপনাদের? এই রাস্তা দিয়ে যেতে হলে 1/2 কিলোমিটার। সপ্তাহে যাওয়া পড়ে নাকি মাসে যাওয়া পড়ে বাজারে? মাসে কয়বার যাওয়া পড়ে আমাদের? কয়বার যাওয়া লাগে না আমাদের বাড়ির বাজার তো আমরা সপ্তাহে আমাদের দুইবার মোটামুটি এক সপ্তাহে 2 হাট হয়। এক সপ্তাহে 2 হাট। আর মনে হয় একবারে সবকিছু বেশি বেশি করে কিনে আনা লাগে তাই না? হাটে যা লাগবে। আর যে পথ পাড়ি দিয়ে এলাম, এই কাদা, মানে বৃষ্টি হলে কি করেন আপনারা? বৃষ্টি হলে আমাদের ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? নৌকা আছে, ডুবা আছে। এটা বৃষ্টি আসলে মানে জ্বর আসলে বা আসলে এটা ডুবে যায় তাই তো? মেলা বৃষ্টি মেলা হয়ে গেলে ডুবে যায় আবার। যখন ডুবে যাবে আপনি পরবর্তীতে এসে আপনার জমি চিনতে পারবেন। হ্যাঁ, নিশানা দিয়ে রাখবে তাই না? ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। এই জায়গা আর কথা আমি ভাইদেরকে বললাম যে
দর্শক, আমরা কিন্তু এখন যাচ্ছি ভারতের যে কাঁটাতারের বেড়া, এদিকে কিন্তু বেড়া নেই, এদিকে কিন্তু একদম পিলার পোতা, এরপরে বাংলাদেশ, তারপর ভারত। আপনাদেরকে কিন্তু দেখানো হবে যে ভারত এবং বাংলাদেশ কিভাবে চলছে। এটা সেই পিলার, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গায় সেই মারামারির। ও ওইদিকে। যাবে কটা কাটি বাড়ি কতদিন মিটিং করলো ফ্ল্যাগ মিটিং, এখানে ফ্ল্যাগ মিটিং। এই যে এর এই পাশেই দর্শক দেখেন, এই যে বাংলাদেশ আমাদের এই পাশে। আমি এখন বর্তমান বাংলাদেশে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে বর্ডার, এই যে এখানে পিলার করা, আর এই দেখেন এই যে ইন্ডিয়া লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এই পাশে আমি এখন ইন্ডিয়ার ভিতরে আসছি, আর ওইদিকে কিন্তু বাংলাদেশ, ওই যে বাংলাদেশের পতাকা উঠছে, যে ক্যাম্প ওইটা, আর এদিকে কিন্তু বিএসএফ ক্যাম্প, বুঝছেন? তো আপনারা সাথেই থাকেন, আরও কিছু আপনাদেরকে দেখানো হবে। আমরা কিন্তু এখন পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আছি, ঠিক আছে? তো আপনারা সাথে থাকুন, আরও কিছু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ।